শোনো, একটা ফসলকে রক্ষা করবার জন্য আমরা চারিধারে বেড়া দিই। কি মাত্রই তো একটা ফসলকে রক্ষা করবার জন্য আমরা চারিধারে বেড়া দিই, কিন্তু দেখা যাচ্ছে সেই বেড়াটাই ভক্ষণ করছে ওই ফসলটাকে। ভীম গানে হাঁটিয়ে চিন্তা করছে এটা আমার কেমন করে সম্ভব? একটা ফসলকে রক্ষা করবার জন্য তো বেড়া দেওয়া হয়েছে, আবার সেই বেড়াটাই ভক্ষণ করছে ফসলটাকে। বলছে পারবে না তো না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে ভীমকে পাথর বানিয়ে দিয়েছে। এখন অর্জুন এসেছে, অর্জুনকে পাঠিয়ে দিয়েছে। অর্জুন এসেছে, অর্জুন এসে বলছে তোমার সাহস তো বড় কম নয়, আমার ভাইকে এমন ভাবে তুমি পাথর বানিয়ে দিয়েছো। বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি অর্জুন তো? হ্যাঁ, তোমার জন্য একটা প্রশ্ন রয়েছে। তার কি প্রশ্ন? শোনো, একটা কলসের দুধ 4টি কলসে ঢালছে, সেই 4টি কলসে পূর্ণ হচ্ছে, কিন্তু সেই 4 কলসের দুধ যখন একটা কলসে ঢালছে সেই একটা কলসে পূর্ণ হচ্ছে না। বলো পারবে? বলছে না পারবো না, তাহলে তুমিও পাথর হয়ে যাও। এবার সহদেব এসেছে। সহদেব যে না এসেছে, সহদেবকেও একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? বলছে জলকে আটকাবার জন্য আমরা বেড়াতে জলকে আটকাবার জন্য মাটি দেওয়া হয়, কিন্তু আজ মাটিকে আটকাবার জন্য জল দেওয়া হয়েছে। সহদেব বলছে এটা আবার হয়? জলকে আটকাবার জন্য তো মাটি দেওয়া হয়, মাটিকে আটকাবার জন্য জল দেওয়া হয়, এটা আমি প্রথমবার শুনছি। বলছে তাহলে তুমি পারবে না? বলছে না পারবো না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে সহদেবকেও পাথর বানিয়ে দিয়েছে। এবার নকুল এসেছে। নকুল যেই না এসেছে বলছে তোমার সাহস তো পুরো কম নয়, তুমি আমার দিদি ভাইকে এমন ভাবে পাথর বানিয়ে দিয়েছো, দেখবে আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসবো, এক্ষুনি তোমার ওই কারাদণ্ডে বন্দি করবে। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমার দাদাকে তো ডাকবে, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি না দিতে পারো তাহলে তোমাকেও ওই ওদের 3 জনের মতো পাথর বানিয়ে দেবো। বলছে কি প্রশ্ন বলো? বলছে একটা আংটির ভেতর দিয়ে হাতি বলে যাচ্ছে, কিন্তু তার লেজ বলছে না। বলছে একটা হাতি আংটির ভেতর দিয়ে হাতি বলে যাচ্ছে, তার লেজ বলবে না, এটা আবার কোনো প্রশ্ন হলো? বলছে পারবে না তুমি? না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে 4 ভাইকে পাথর বানিয়ে দিয়েছি। এখন ধার্মিক রাজা যুধিষ্ঠির চিন্তা করছে, এক এক করে 4 ভাই গেল, কেউ তো ফিরে এলো না, দেখি তো ব্যাপারটা কি হলো। এই বলে ধার্মিক রাজা যুধিষ্ঠির যেই না রাজ সিংহাসন থেকে নেমে আসছে, তখন কৃষ্ণকায় কালো পুরুষ ধর্মের ভয়ে ভীত হয়ে 4 ভাইকে প্রাণ দান করে তার 4টি ঘোড়া নিয়ে চলে গেল। এখন যেই না ধার্মিক রাজা যুধিষ্ঠির এসেছে, 4 ভাইকে জড়িয়ে ধরেছে। দাদা ওই লোকটা কে? কেন ভাই? ও হচ্ছে আগত কলি। দাদা জানো এমন এমন প্রশ্ন করেছে না যার কোনো উত্তর হয় না, যার কোনো প্রশ্নই নয়। তার কি প্রশ্ন করেছি? বলছে শোনো দাদা, ভীম বলছে দাদা আমাকে কিন্তু আগে প্রশ্ন করেছে। আচ্ছা বেশ বলো তোমার প্রশ্নটা কি? বলছে দাদা শোনো, একটা ফসলকে রক্ষা করবার জন্য নাকি চারিধারে বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়াটাই নাকি আবার ভক্ষণ করছে ফসলটাকে। দাদা এটা কোনো প্রশ্ন হলো বলো তো? বলছে নিশ্চয়ই প্রশ্ন। শোনো তাহলে, আগত কলি যুগে যে যাকে ভরসা করবে, যে যার প্রতি নির্ভরশীল হবে, সেই কিন্তু তাকে ভক্ষণ করবে। এমনটা কিন্তু হচ্ছে আমাদের সাহায্য হয়েছে। দেখুন আপনার কোনো একটা মূল্যবান জিনিস আপনি পাশের বাড়ি কাউকে রাখতে দিয়েছিলেন, তো কিছুদিন পর দেখা যাচ্ছে আপনার সেই মূল্যবান জিনিসটা সে আর দিচ্ছে না, তার পছন্দ হয়ে গেছে সে আর দিচ্ছে না, এমনটা কিন্তু হয়। এবার অর্জুন বলছে দাদা তারপরে কিন্তু আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা বেশ বলো তোমার কি প্রশ্ন আছে? বলছে শোনো দাদা,
বলেছে জানো? বলছে একটা কলসের দুধ 4টে কলসে ঢালছে, 4টে কলসে পূর্ণ হচ্ছে। কিন্তু দাদা জানো, বলছে সেই 4 কলসের দুধ যখন আবার একটা কলসে ঢালছে সেটা আরো পূর্ণ হচ্ছে। দাদা এটা প্রশ্ন বলো তো, একটা কলসের দুধ 4টে কলসে ঢালছে, 4টে কলসে পূর্ণ হচ্ছে, কিন্তু 4টে কলসের দুধ একটা কলসে ঢাললে পূর্ণ হবে না। বলছে আরে শোনো শোনো অর্জুন, আগত কলি এসে আগত কলিযুগেরই উপমা দিয়ে গেছে। কি বলছে? আগত কলিযুগে কোন এক মায়ের যদি 4 সন্তান থাকে, মা কিন্তু সেই 4 সন্তানকে সমান মায়া মমতা স্নেহ দিয়ে আস্তে আস্তে বড় করে। সেই 4 সন্তান যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখবে, রোজগার করবে, সংসার হবে, তখনই কিন্তু ওই একজন মায়ের থোড়া পোশাকটুকু জোগাড় করতে পারবে না। তখন সেই মায়ের আশ্রয়টা হবে বৃদ্ধাশ্রয়। সময় মতো মাকে খেতে দেবে না, সেই মায়ের তখন জমিদার শেষ থাকবে না। এবার সহদেব বলছে দাদা নাকি আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা কি প্রশ্ন করেছে? বলছে শোনো দাদা, জলকে আটকাবার জন্য নাকি মাটিতে বাঁধা, আজ আবার দেখছি বলছে মাটিকে আটকাবার জন্য জল দেওয়া হয়েছে। দাদা এটা কোনো প্রশ্ন বলো তো? বলছে নিশ্চয়ই প্রশ্ন। শোনো সহদেব, আগত কলিযুগে পিতা মাতার কথা সন্তান শুনবে না, সন্তানের কথায় পিতা মাতাকে চলতে হবে। গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হবে। মাস্টার মানে শিক্ষক মহাশয়ের কথা ছাত্রছাত্রীরা শোনে না মা, ছাত্রছাত্রীর কথাই বরং মাস্টারকে চলতে হয়। এমনটা কিন্তু হয়। এবার নকুল বলছে দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। সহদেব বলে তোমাকেও ছাড়েনি? আহা, দাদা বলছে না তোমাকেও ছাড়েনি? বলছে দাদা না, আমি এসে মনে হয় লাস্টে বলতে শেষে এসে হমি তুমি করেছিলাম বলে আমাকেও একটা প্রশ্ন করেছে। আচ্ছা তাহলে তোমাকে কি প্রশ্নটা করেছি বলো? বলছে শোনো দাদা, একটা আংটির ভেতর দিয়ে নাকি হাতি গলে যায়, তার আবার লেজ গলছে। দাদা অত বড় হাতিটা গলে যাচ্ছে, তার লেজ গলেবে না? ওই লোকটার মানে মাথা ডিস্টার্ব আছে। বলছে ওর মাথা ডিস্টার্ব নেই। শোনো শোনো, বলছে কি হয়েছে বলো দাদা? মাগো আগত কলিযুগে গ্রামে গঞ্জে কীর্তন হবে, অলিতে গলিতে কীর্তন হবে, ঘরে ঘরে কীর্তন হবে, হাজার হাজার ভক্ত আসবে, কিন্তু কারো মনের মধ্যে এতটুকু ভক্তি জন্মাবে না। আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব কি বলুন তো মা? কি উৎসব? দুর্গা উৎসব, তাই তো? দুর্গা পূজার সময় আমরা নানা জায়গায় যাই পুজো দেখতে। সবাই কি দেখে আসি বলুন তো? কোথায় কোন জায়গায় কোন প্যান্ডেলটা ভালো হয়েছে, কেমন সিনারি করেছে, কেমন লাইটিং দিয়েছে, নেট খুলে বসে রয়েছে কোন জায়গাটা ফার্স্ট হয়েছে। কি মা দেখি না দেখি আগে সকলের প্রথমে যে প্যান্ডেলের দিকে তাকায়, কিন্তু যার জন্য এত প্যান্ডেল, এত সিনারি, এত লাইটিং, বলুন তো সেই দুর্গা প্রতিমার মুখ আমরা কয়জনা দেখি? ওই সিনারি লাইটিং প্যান্ডেল দেখতে দেখতে হয়তো মনেই থাকে না, আমরা বেরিয়ে চলে আসি। দুর্গা প্রতিমার মুখ আমাদের সময় হয়ে দেখার মতো। তাই মাগো গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করে নাম সংকীর্তন নিয়ে দিচ্ছে, নাম প্রেম মিলিয়ে দিচ্ছে। তাই চলো সকলে মিলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন শ্রবণ করি। আজ প্রভু আমার সনাতনী গঙ্গার তীরে সকল ভক্তকে সঙ্গে নিয়ে নৃত্য করছেন। চলুন আমরাও সকলে নৃত্য করি আর গাই। বলো চলি মায়েরা, সুর ধনির কিনারায়
সোনার নুপুর দিয়া নাচে না করে গো সোনার গোলা গোলা